আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজ থেকে 4 সপ্তাহ আগে সূরা কাহাফের সাথে দাজ্জালের কি সম্পর্ক, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। আলোচনার অংশ বিশেষ ছিল সূরা কাহাফের ফজিলত সম্পর্কে, জুমার দিনে সূরা কাহাফ ফজিলত কি, সূরা কাহাফের আয়াতের শানে নজুল কি, এবং বর্তমান সময়ে সূরা কাহাফ কেন তেলাওয়াত করতে হবে। আমরা আলোচনায় বলেছিলাম, যেহেতু রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আগমন ঘটবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে, যদিও এখনো দাজ্জাল প্রকাশ হওয়ার কোনো আলামত প্রকাশ পায়নি, কিন্তু ছোট ছোট দাজ্জালের আবির্ভাব হয়েছে। অনেকে মিথ্যা নবুয়তের দাবিদারও হয়েছে। সেই কাদিয়ানী এবং মিথ্যা নবুয়তের দাবিদার থেকে রক্ষা পাওয়ার জন্য, ছোট ছোট ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করা জরুরি। আজকে আমরা শুধু মিলিয়ে দেখব যে সূরা কাহাফের মধ্যে এমন কোন জিনিস রয়েছে যে তেলাওয়াত করলে, যা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করবে। কোরআনে কারীমের এই সূরার নাম সূরাতুল কাহাফ। 7 জন যুবককে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য 4টা ঘটনা উল্লেখ করেছেন। আর দাজ্জাল আমাদেরকে 4 ভাবে ধোঁকা দিবে। 4টা ঘটনার সাথে দাজ্জালের 4টা ধোঁকার কি সম্পর্ক, আজকে আমরা এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। কোরআনে কারীমের সূরা কাহাফের 4টা যে ঘটনা রয়েছে, এর মধ্যে প্রথম নাম্বার ঘটনা হলো কুফাবাসীর 7 জন যুবক, যারা গর্তের ভিতরে লুকায়িত ছিল, যাদেরকে আসহাবুল কাহাফ বলা হয়। এদের ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তো এই সূরার প্রথম অংশ হলো যে আল্লাহ তাআলা আসহাবুল কাহাফের 7 জন যুবকের আলোচনা করেছেন, যারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। দ্বিতীয় নাম্বার, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন বন্ধুর ঘটনা উল্লেখ করলেন। একজনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আরেকজনকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। যাকে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, সে তার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে, শুকরিয়া আদায় না করে নাফরমানি করেছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। তৃতীয় নাম্বার ঘটনা হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। চতুর্থ নাম্বার ঘটনা হযরত যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইনের ঘটনা, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। এই উল্লেখযোগ্য 4টা ঘটনার সাথে দাজ্জালের সম্পর্ক রয়েছে। আর ওই দাজ্জালের সম্পর্ক থাকার কারণে, দাজ্জালের ফিতনার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য বলেছে। সর্বপ্রথম ঘটনা হলো আসহাবুল কাহাফের ঘটনা। এরা কোন যুগের ছিল, এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। আমরা ঘটনা উল্লেখ করব না, আমরা শুধুমাত্র ঘটনার সাথে আমাদের বাস্তবতার সম্পর্ক কি তা উল্লেখ করব। বাদশাহ দাকিয়ানুস, যেই যুগের মানুষেরা ছিল মূর্তি পূজারী, যারা ছিল সূর্যের পূজারী, যারা প্রকৃতির পূজা করত,
যারা স্রষ্টায় বিশ্বাসী ছিল না। সেই বাদশাহ দাকিয়ানুসের যুগে যখন পুরো পৃথিবীর মধ্যে মানুষ মূর্তি পূজা করত, যখন মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছিল, এক কথায় পুরো পৃথিবীতে তখন ওই বাদশার আমলে যারা ছিল তারা প্রত্যেকেই মূর্তি পূজারী ছিল। এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তারা জানতো না কিভাবে করতে হয়, এবং আল্লাহ বিশ্বাসী বলতে কেউ ছিল না। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা 7 জন যুবককে, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন, তাদের ঈমানের হেফাজত করেছিলেন, তাদের ঈমানি পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবীজিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তাআলা, হে নবী, আপনি কি মনে করেন আসহাবুল কাহফ, আসহাবুর রাকিমের ঘটনা অনেক বেশি আশ্চর্যজনক? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। স্মরণ করুন ওই সময়ের কথা যখন কয়েকজন যুবক তথা 7 জন যুবক গর্তের কাছে গেল। এরপর তারা আল্লাহ তাআলার কাছে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার রহমত দান করুন, আমাদেরকে আপনার রহমত দ্বারা ডেকে নিন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দেন, যেন আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারি, যেন আমরা জালেম বাদশা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি। فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ তাআলা এই 7 জন যুবককে, এদের সাথে একটা কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বছরের জন্য তাদের কানের মধ্যে ঘুমের পর্দা টেনে দিলেন। কেন এমনটা করলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাআথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, যাতে করে আমি জানতে পারি, তাদেরকে দেখাতে পারি, যাতে তারা নিজেরাই নির্ণয় করতে পারে তারা কতদিন পর্যন্ত ঘুমন্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করেছেন। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, নবী আমি আপনার কাছে ওই আসহাবুল কাহফের ঘটনা বিস্তারিত আলোচনা করব। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, এরা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা রবের প্রতি ঈমান আনয়ন করেছে, আর ঈমান আনয়ন করার কারণে ওয়া জিদনাহুম হুদা, আমি তাদের ঈমানকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছি। এমন যুগে, এমন সময়, যে সময় দুনিয়ার কোথাও ঈমান আনয়ন করে নেওয়ালা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী কেউ ছিল না। বাদশার দরবারে যারা ছিল সকলেই মূর্তি পূজা করত, সকলেই আল্লাহ তাআলার নাফরমানি করত। কিন্তু আল্লাহ তাআলা এই 7 জন যুবকের অন্তরের মধ্যে ঈমানের শক্তি দিয়ে দিলেন, ঈমানের দৌলত আল্লাহ তাআলা নসিব করলেন। এজন্য 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য, আল্লাহ তাআলার কাছে রহমতের জন্য দোয়া করলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে, ঈমানের শক্তি যদি তার ভিতরে থাকে, ঈমানের পাওয়ার যদি থাকে, তাহলে অবশ্যই আমি তাকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দিই। এই 7 জন যুবক তারা বাদশার দরবারে দাঁড়ালেন। فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها,
তারা বাদশার দরবারে দাঁড়ালেন। পুরো বাদশার পুরা শাসন ব্যবস্থার মধ্যে সকলেই ছিল মূর্তি পূজারী। আর এই 7 জন যুবক তারা রাজপ্রাসাদের উচ্চ বংশীয় ছেলে ছিল। এরা বাদশার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো এই আল্লাহ তাআলা, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আসমানের রব জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা এই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কারো পূজা করি না, কারো ইবাদত করি না, কারো বন্দেগী করি না। যদি আমরা এমনটা করি, কুল্লা ইদান শাতাত, তাহলে আমরা নাফরমান হব, আমরা অবাধ্য হয়ে যাব। যেই যুগে যেই সময়ে পুরা বাদশার দরবার সকলেই ছিল নাফরমান, এই সময় আল্লাহ তাআলা 7 জন যুবকের ঈমানের দৌলত দিলেন। আর এই দৌলত পাওয়ার পরে তারা বাদশার দরবারে দাঁড়িয়ে সরাসরি বলল, আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা, আমরা আর কারো ইবাদত করি না। শুধু এতটুকুই বলে নাই, তারা বাদশার সামনে দাঁড়িয়ে তারা সাহস দিয়ে বললেন, ইয়া কওম, এই যে বাদশা, এরা যারা আছে এরা আমাদের সম্প্রদায়। এরা কি করে? ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এরা আল্লাহ তাআলা ছাড়া বহু ইলাহকে মানে, আল্লাহ তাআলা ছাড়া বহু স্রষ্টাকে মানে। এই 7 জন যুবক যখন তাদের ঈমান বাদশার সামনে প্রকাশ করে দিল, বাদশা দাকিয়ানুস পুরা রাজ দরবারের মধ্যে আইন তৈরি করে দিলেন যে এই 7 জন যুবককে কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া হলো, যদি তারা মূর্তি পূজা না ছাড়ে, তারা যদি আল্লাহ তাআলার ইবাদত না ছাড়ে, এক খোদাকে যদি না ছাড়ে, তাহলে তাদেরকে আমার রাজ দরবারে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর ওই 7 জন যুবক আল্লাহ তাআলা তাদেরকে একটা গর্তের পাশে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। ঈমানী পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। প্রায় 909 বছর পর্যন্ত, প্রায় 309 বছর পর্যন্ত এই 7 জন যুবক একটা গর্তের মধ্যে ঘুমন্ত ছিল। এরপর আল্লাহ তাআলা এদেরকে জাগ্রত করে পুরা পৃথিবীর বাসীকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা এদেরকে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ করেছে। তো এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার প্রতি কেউ যদি ঈমান আনে, তো আল্লাহ তাআলা ওই ঈমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে। যেমনটি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে হেফাজত করেছিলেন, এরকম আল্লাহ তাআলা আসহাবুল কাহফকে রক্ষা করেছেন। যেরকম হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ঠিক আল্লাহ তাআলা আসহাবুল কাহফকেও সেভাবে রক্ষা করেছেন। ঘটনার সারাংশ হলো, ঈমানের পরীক্ষায় যখন কেউ আটকে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় পাস করিয়ে দেন। দ্বিতীয় নম্বর ঘটনা হলো, 2 জন বন্ধু অথবা 2 জন ভাই, একজনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আরেকজনকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন সে অহংকার করেছিল, আল্লাহ তাআলা নাফরমানি করেছে, সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। এটাও এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া আফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা সাওয়া। নবী আপনি কাফিরদেরকে তাদের দৃষ্টান্ত দিয়ে দেন। তারা হলো 2 জন ব্যক্তি, একজনকে আল্লাহ তাআলা আঙ্গুরের 2টা বড় বড় বাগান দিলেন, আর তার ওই বাগানের চতুর্পাশে খেজুর বৃক্ষ দ্বারা বেষ্টন করা ছিল, সেখানে বিভিন্ন ধরনের ফসল আদি উৎপাদিত হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানকে এত বেশি সৌন্দর্যমণ্ডিত করেছেন
বাগানের মাঝখানে আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিয়েছেন। ফাকালা লাহু সামার, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন ওই ব্যক্তি বলল, লা ক্বালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। সে তার বন্ধুকে কথায় কথায় বলে ফেললো, হে আমার বন্ধু, আমি তোমার থেকে সম্পদের দিক থেকেও বেশি, জনবলের দিক থেকেও আমার বেশি। আমাকে আল্লাহ তাআলা বড় বড় দুটা বাগান দিয়েছে, আমার এই বাগানকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, খেজুর বৃক্ষ দ্বারা সুসজ্জিত করেছেন। ওই বন্ধুকে বারবার বলতেছে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ তার ভিতরে অহংকার প্রদর্শন করলো। এক পর্যায়ে সে বলল, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি। ওই জমিনওয়ালা, ওই বাগানওয়ালা যখন তার বাগানে প্রবেশ করলো, এই বাগানের মধ্যে প্রবেশ করার পরে সে বলল, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমি তো মনে করি কোনোদিন আমার এই বাগান ধ্বংস হবে না, আমার তো মনে হয় না আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে। ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি এটাও মনে করি যে আমার এই বাগান, আমাকে আল্লাহ তাআলা কোনোদিন এই বাগানকেও ধ্বংস করবেন না, আর কোনোদিন কিয়ামত হবে এটাও আমি বিশ্বাস করি না। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি সত্যি সত্যি আল্লাহ তাআলা আমার এই বাগানকে ধ্বংস করে দেন, যদি আল্লাহ তাআলা আসলে কিয়ামত কায়েম করেন, তাহলে আমার তো ধারণা আল্লাহ তাআলা এর চাইতে 1000 গুণ বেশি আমাকে দিবেন। অর্থাৎ তার অহংকার চলে আসতো যে আমার এই বাগান এত সুন্দর, এত দারুণ করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমি তো মনে করি এটা কোনোদিন ধ্বংস হবে, বিশ্বাস করি। হ্যাঁ, যদি কোনোদিন কিয়ামত হয়েও যায়, আল্লাহ তাআলা এর চাইতে বেশি দান করবেন। তখন তার যে সাথী ছিল, যে বন্ধু ছিল, তখন সে বলতেছিল, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা। আমার বন্ধু, তুমি কি আল্লাহ তাআলার নাফরমানি করলে? তুমি কি আল্লাহ তাআলাকে অস্বীকার করলে? যে আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে তৈরি করলেন, যে আল্লাহ তাআলা তোমাকে বীর্য থেকে তৈরি করলেন, এরপর তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানালেন, আর সেই আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করলেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করে বরং তুমি আল্লাহ তাআলার নাফরমানি করলে। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন তুমি কেন বললে না মা শাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহ তাআলা যা দেন তা কেউ নিষেধ করতে পারে না। কেন তুমি এই কথাটা বললে না? বন্ধুকে বলতেছে যে তুমি যখন বাগানে গেলে, তখন বাগানে প্রবেশ করে তোমার উচিত ছিল এই কথাটা বলা যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু তুমি মাশাআল্লাহ না বলে তুমি বললে মা আযুন্নু আন তাবিদা হাযা আযি আবাদা। তুমি মনে করো যে তোমার এটা কখনো ধ্বংসই হবে না। এরপর আল্লাহ তাআলার আযাব আসলো, আযাবের সাথে সাথে পুরা বাগান, সকালবেলায় উঠে দেখলো পুরা বাগান ধ্বংস হয়ে গিয়েছে। এরপর ওই বন্ধু আফসোস করে বলতেছে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, যদি আজকে আমি আমার আল্লাহ তাআলার সাথে, আমার রবের সাথে শিরিক না করতাম, যদি তার সাথে অংশীদার স্থাপন না করতাম। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সম্পদের আধিক্যতার কারণে, দাপটের কারণে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে গিয়েছিল। আর দাজ্জাল আমাদেরকে যেই ফিতনার মধ্যে ফেলবেন, এর মধ্যে একটা ফিতনা হলো সম্পদের ফিতনা। তৃতীয় নম্বর ঘটনা, জ্ঞান অথবা বিজ্ঞান, অহংকার। আমাদের ভিতরে জ্ঞানের কারণে অহংকার চলে আসে।
সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম একদিন তার জাতির সামনে ভাষণ দিচ্ছিলেন আর বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই কথাটাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা মূসাকে জানালেন, মূসা, তোমার থেকে অধিক জ্ঞানী ওয়ালা একজন আছে, যার নাম খিজির, তুমি তার কাছে যাও। হযরত খিজির আলাইহিস সালামের কাছে যখন মূসা আলাইহিস সালাম গেলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওই কথাটা উল্লেখ করেন, তাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মূসা যখন তার সফর সঙ্গী ইউশা ইবনে নূনকে নিয়ে ওই মাজমাউল বাহর, দুই সমুদ্র যেখানে একত্রিত হয়, ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে আমার একজন বান্দাকে পেলেন, আতাইনাহু রাহমাতান মিন লাদুন্না, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি, যাকে আমি জ্ঞান দান করেছিলাম। মূসা নবী কি বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে খিজির, আমি আপনার কাছ থেকে, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি কিনা, আমি কি আপনার পিছনে কিছু সময় ব্যয় করতে পারি কিনা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন আমি ওই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। তখন সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, তুমি তো আমার সাথে ধৈর্য সহকারে চলতে পারবে না। মূসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহ তাআলা যদি চান, ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনার পিছনে যাব। আপনার যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন ওই জ্ঞান থেকে আমি উপকৃত হব। আর আমি মূসা দেখব আল্লাহ তাআলা কিভাবে আমার থেকে আপনাকে বেশি জ্ঞান দিয়েছেন। দুইজন মিলে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে একটা সমুদ্রের পাড়ি দিবে এমন সময় খিজির আলাইহিস সালাম সুন্দর একটা নৌকা দেখলেন। নৌকা দেখার পরে খিজির আলাইহিস সালাম ওই নৌকাটাকে একটা কুঠার দিয়ে ভেঙে ফেললেন। মূসা নবী যেহেতু একজন নবী, অন্যায়মূলক কাজ দেখেছেন, সাথে সাথে জিজ্ঞেস করলেন, আখরাতাহা, আপনি কি একটা নৌকা, ভালো নৌকা ভেঙে দিলেন? খিজির আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। এরপর আবার কিছু পথ রওনা করে গেলেন। যাওয়ার পরে দেখলেন সমস্ত ছেলেরা খেলাধুলা করে। একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। মূসা নবী দেখলেন খিজির আলাইহিস সালাম ওই শিশু সন্তানটাকে ধরলেন আর তার ঘাড় মুটিয়ে তাকে মেরে ফেললেন। আবার জিজ্ঞাসা করলেন, আপনি একজন ভালো ছেলে যে খেলাধুলা করে না, এমন একজন ভালো ছেলেকে আপনি হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি বলেছিলাম না তুমি আমার সাথে চলতে পারবে না? কিছু দূর যাওয়ার পরে আবার তারা এক জায়গায় গেলেন। যাওয়ার পরে দুইজন মুসাফির হওয়ার চেষ্টা করলেন, কিছু খাবার চাইলেন। ওই এলাকার মানুষ ওনাদেরকে খাবার দিলেন না। খিজির আলাইহিস সালাম দেখলেন ওই এখানে একটা বড় দেয়াল বসে পড়ে গিয়েছে। খিজির আলাইহিস সালাম দেয়ালটা যখন ঠিক করে দিচ্ছিলেন এমন সময় মূসা নবী বললেন, এই জাতি আমাদেরকে আপ্যায়ন করে নাই, খাবারের ব্যবস্থা করে নাই, আপনি তাদের উপকার করলেন। তিনবার হযরত খিজির আলাইহিস সালামের কাজের মধ্যে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন। এরপরে মূসা আলাইহিস সালামকে বলে দিলেন খিজির যে এখন থেকে তুমি আর আমার সাথে চলতে পারবে না। আমি তো তোমাকে বলেছিলাম যে আমার সাথে তুমি চলতে পারবে না। তখন মূসা আলাইহিস সালামকে খিজির নবী তিনটা কাজ কেন করেছেন উত্তর দিয়েছেন। প্রথম, নৌকাটা ভেঙে ফেলেছেন, কারণ ওই বাদশাহ জালেম বাদশাহ ছিল। ভালো নৌকা দেখলে সেখানে কর বসিয়ে দিত, সেখান থেকে ট্যাক্স নিত, এই জন্য উনি ভেঙে দিলেন। তাহলে মনে করবে এটা পুরাতন নৌকা, গরিব মানুষ ছেড়ে দিবে। দ্বিতীয়, যে সন্তানটাকে তিনি হত্যা করলেন ওই সন্তানটা ভবিষ্যতে নাফরমান হবে, এই জন্য তিনি হত্যা করলেন। তৃতীয় নাম্বার, ওই যে ঘরে গিয়ে মেহমান হওয়ার চেষ্টা করেছিলেন ওখানে তারা আপ্যায়ন করেন নাই, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার সময় তার কিছু সম্পদ রেখে গিয়েছে যেটা দেয়ালের নিচে ছিল। খিজির আলাইহিস সালাম দেয়ালটা ঠিক করে দিলেন যাতে করে এদের সম্পদ এখন কেউ ভক্ষণ করতে না পারে। এরা যখন বড় হবে তখন ওই সম্পদটা তারা নিজেরা অর্জন করতে পারে।
তো এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবী নিজেকে জ্ঞানী বলেছিলেন, আর আল্লাহ তাআলা নবীকে দেখিয়ে দিলেন যে জ্ঞান আল্লাহ তাআলা তোমার চাইতে অন্য কাউকে বেশি দিয়ে থাকেন, এজন্য জ্ঞান দ্বারা কাউকে বিভ্রান্ত করা যাবে না। এই ঘটনার সাথে দাজ্জালের সম্পর্ক হলো, দাজ্জাল আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে, ভুল জ্ঞান দিবে, যার মাধ্যমে আমরা ঈমান হারা হয়ে যাই। চতুর্থ নাম্বার যে ঘটনা আল্লাহ তাআলা বললেন, বাদশাহ যুলকারনাইন, যে বাদশাকে আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন, একই ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকেও দিবেন। কিন্তু হযরত যুলকারনাইন বাদশাহ উনি ওনার জ্ঞান দ্বারা, উনি ওনার ক্ষমতা দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন, আর দাজ্জাল তার ক্ষমতা দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী আপনাকে তারা বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন অবশ্যই আমি তোমাদেরকে তার ঘটনাটা উল্লেখ করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, নিশ্চয় আমি যুলকারনাইন বাদশাকে এমন ক্ষমতা দিয়েছি, ওই বাদশাহ দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবী শাসন করেছেন, পুরা পৃথিবী ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা দুটা দৃষ্টান্ত স্থাপন করলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ যুলকারনাইন যখন সূর্য যে জায়গায় ডুবে, উনি যখন ওই জায়গায় গেলেন, সেখানে একটা কওমকে দেখতে পেলেন, যে কওম আল্লাহ তাআলার ইবাদত করে না। তিনি তাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করলেন। এরপর যে জায়গায় গেলেন, সেখানে দেখলেন সূর্য ওখান থেকে উদিত হয়। বাদশাহ যুলকারনাইন এরপর আরেক জায়গায় গেলেন, যেখানে যাওয়ার পরে ওই সম্প্রদায় বললেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ তারা আমাদের এখানে ফিতনা সৃষ্টি করে, এজন্য আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যাতে করে ইয়াজুজ মাজুজ আমাদেরকে কষ্ট না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের মাধ্যমে ইয়াজুজ মাজুজকে দুই পাহাড়ের মাঝখানে আবদ্ধ করে দিলেন। এখানেও আল্লাহ তাআলা বাদশাহ যুলকারনাইনের ঘটনা উল্লেখ করে আমাদেরকে এই বিষয়ে একটা মেসেজ দিলেন, যে দুনিয়ার যে ক্ষমতা আল্লাহ তাআলা বাদশাহ যুলকারনাইনকে দিবেন, একই ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকে দিবেন। আর দাজ্জাল তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করবে, আর যুলকারনাইন আল্লাহ তাআলার পথে মানুষকে পথ প্রদর্শন করেছে। এই জন্য সূরা কাহফ যারা তেলাওয়াত করবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় যখন কোন একজন ক্ষমতার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, তখন আমরা বাদশাহ যুলকারনাইনের ঘটনা পড়ে 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 আমরা আমাদের ঈমানকে সংশোধন করতে পারি। চারটা ঘটনা উল্লেখ করেছি। আসহাবুল কাহফের ঘটনা দ্বারা উদ্দেশ্য ঈমানি পরীক্ষা, দুইজন বন্ধুর ঘটনা দ্বারা উদ্দেশ্য সম্পদের পরীক্ষা, মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা দ্বারা উদ্দেশ্য জ্ঞানের পরীক্ষা, চতুর্থ নাম্বার হলো ক্ষমতার পরীক্ষা। আর দাজ্জাল আমাদেরকে এই চারটা জিনিসের মাধ্যমে ধোঁকায় ফেলবে। দাজ্জালের প্রথম মিশন থাকবে মানুষকে ঈমান হারা করা, মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়া। বুখারী, মুসলিম এবং অনেক হাদিসের কিতাবে দাজ্জালের বিস্তারিত আলোচনা আসছে। এখান থেকে আমরা সহিহুল জামি' কিতাবের মধ্যে দাজ্জালের কয়েকটা ফিতনা সম্পর্কে আলোচনা করেছি। একটা ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করব, যে দাজ্জাল মানুষকে কিভাবে ঈমান হারা করবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদের কাছে দাজ্জালের বিষয় সম্পর্কে আলোচনা করলেন।
আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, ওয়া ইন্না মিন ফিতনাতিহি জাআ আরাবিয়ুন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালের একটা ফিতনা এমন থাকবে, দাজ্জাল একজন অনারব ব্যক্তির কাছে যাবে, এর কাছে গিয়ে বলবেন, আরাআইতা আইয়াবাসা ইলাইকা আবান ওয়া উম্মাক আনতা তাশহাদু আনতা রাব্বি আনা রাব্বি। দাজ্জাল তার কাছে গিয়ে বলবেন, আমি যদি তোমার মা বাবাকে জীবিত করে দিই, আমি যদি এখন তোমার মা বাবাকে কবর থেকে উঠাই দিতে পারি, তুমি কি এটা বিশ্বাস করবে? আতাশহাদ, তুমি কি এটা সাক্ষ্য দিবে? আনা রাব্বি, আমি হলাম রব, তুমি কি এটাকে বিশ্বাস করবে? এরপর ওই অনারব ব্যক্তি বলবেন, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করব। ফায়াতামাসসালু শাইতানানি ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি, তখন দাজ্জাল তার হাতে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দান করবেন, দাজ্জাল তার কাছে যে শয়তানগুলো থাকবে, ওই দুইজন শয়তানের চেহারার মধ্যে ওই ছেলের মা বাবার আকৃতি দান করবে। দান করার পরে ছেলে যখন দেখবে তার মা জীবিত হয়ে গিয়েছে, তার বাবা জীবিত হয়ে গিয়েছে, তারা আজ থেকে 60-70 বছর আগে মারা গিয়েছে, আজকে তারা জীবিত হয়ে গিয়েছে, আর ওই দুইজন শয়তানের আকৃতিতে মা বাবা বলবে, ইয়া বুনাইয়া ইত্তাবিউহু ফাইন্নাহু রাব্বুক, হে আমার সন্তান এর অনুসরণ করো, ইনি হলেন তোমার রব। এভাবে দাজ্জাল যখন একজনের মা বাবাকে জীবিত করে দিবে, সাথে সাথে ওই মা বাবা উঠে বলবে, এরা হলো তোমার রব, তুমি তাদের অনুসরণ করো। সাথে সাথে ওই যুবক তার ঈমান হারা হয়ে যাবে। দাজ্জালের প্রথম মিশন ঈমানি পরীক্ষা করা, যে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন আল্লাহ তাআলা আসহাবুল কাহফ। যখন সে দেখবে তার মা বাবা জীবিত, এটা দেখার পর সে আশ্চর্যান্বিত হয়ে যাবে। হাদিসের আরেকটা অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন ইউসাল্লাতা আলা আহাদিহি ফায়াকতুলাহা ওয়া ইয়ানশুর বিল মিনশার, দাজ্জালের আরেকটা বড় ফিতনা থাকবে, দাজ্জাল একজন ব্যক্তিকে সরাসরি হত্যা করবে, এরপর একটা করাত নিয়ে আসবে, ওই করাত দিয়ে তার মাথার মধ্যে থেকে নিয়ে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিবে। দেওয়ার পরে দাজ্জাল বলবে, দেখো আমার এই বান্দার দিকে দেখো, আমি তাকে জীবন দান করব। আমি যখন তাকে জীবন দান করব, এই ব্যক্তিটা সে মনে করবে তার রব অন্য কেউ। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ভিতরে ক্ষমতা দিয়ে দিবে, দাজ্জাল ওই ব্যক্তিকে আবার জীবন দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে যে দাজ্জাল জিজ্ঞেস করবে, তোমার রব কে? দাজ্জাল বলবে, আমি হলাম তোমার রব। কিন্তু ওই ঈমানদার ব্যক্তি বলবে, রাব্বি আল্লাহ ওয়া আনতা আদুল্লাহ ওয়া আনতা দাজ্জাল, আমার রব একমাত্র আল্লাহ তাআলা, আর তুমি হলে আল্লাহ তাআলার শত্রু, তুমি হলে দাজ্জাল। এতক্ষণ পর্যন্ত যদি আমার বিশ্বাসের মধ্যে কিছুটা গরমিল ছিল, কিন্তু যখন তুমি আমাকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দিলে, এরপর যখন তুমি আমাকে আবার জীবন দান করলে, তখন আমি রাসূলের ওই হাদিসগুলো আমার মনে পড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে একবার মানুষকে হত্যা করার ক্ষমতা দিবে, দ্বিতীয়বার আর ক্ষমতা দিবে না। একজন মানুষকে শরীরের চোখের সামনে জবাই করে হত্যা করবে এবং করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। এরপর দাজ্জাল বলবে, জিজ্ঞেস করবে তোমার রব কে? ওই ঈমানদার ব্যক্তি সাথে সাথে বলবে, রাব্বি আল্লাহ ওয়া আনতা আদুল্লাহ আনতা দাজ্জাল, তুমি হলে দাজ্জাল, তুমি আল্লাহ তাআলার শত্রু, আমার রব আল্লাহ। এরপর আল্লাহ তাআলা এখানে সীসা ঢেলে দিবে, দাজ্জাল এরপর আবার তাকে মৃত্যু দিতে চেষ্টা করবে, আর পারবে না। এবং ওই ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ এরপরে যেন সে আর কাউকে পরীক্ষা করতে না পারে। অর্থাৎ দাজ্জালকে আল্লাহ তাআলা এই পরিমাণ পাওয়ার দিবেন, শক্তি দিবেন, যে দাজ্জাল একজন মানুষের ঈমানকে শরীরে স্বচক্ষে তার মা বাবাকে জীবন দান করে সাথে সাথে তার ঈমান হারা করে ফেলবে। কোন ব্যক্তি যদি সূরা কাহফকে প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে, ওই আল্লাহ তাআলা ওই আসহাবুল কাহফের ঈমানকে যেভাবে রক্ষা করেছে, দাজ্জালের ফিতনা থেকে আমাদের ঈমানকে রক্ষা করে। দ্বিতীয় নম্বর ঘটনার সাথে দাজ্জালের সম্পর্ক, সম্পদের আধিপত্য। দাজ্জাল সম্পদের দ্বারা মানুষকে বিভ্রান্ত করে।
এটাও সহিহুল জামিআর কিতাবের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم وإن من فتنته دجال আরেকটা ফিতনা হলো আইয়ুমতির السماء يأمر السماء أن تمطر فيمطر ويأمر الأرض أن تنبت فينبت। দাজ্জাল জমিনকে লক্ষ্য করে বলবে, হে জমিন, তোমার জমিন থেকে যতগুলো ফসল আছে ফসল বের করতে থাকো। দাজ্জাল আসমানকে বলবে, আসমান তুমি এখন বৃষ্টি বর্ষণ করো। আসমান থেকে দাজ্জাল যখন বৃষ্টি বর্ষণ করা শুরু করবে, বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল তার ক্ষমতা দেখাবে, দাজ্জাল তার সম্পদের ক্ষমতা দেখাবে। ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন ইয়ামুররা আলাল হায়্যি। দাজ্জালের একটা ফিতনা হবে, দাজ্জাল একটা এলাকার পাশ দিয়ে যাবে, ওখানে গিয়ে বলবে, আমি তোমাদের রব, তোমরা যদি সম্পদ চাও আমি তোমাদেরকে সম্পদ দিব, যদি আসমান থেকে বৃষ্টি চাও বৃষ্টি দিব, জমিন থেকে যদি ফল ফলাদি চাও ফল ফলাদি দিব, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দান করব। এমন সময় ওই এলাকার সমস্ত মানুষগুলো দাজ্জালকে অস্বীকার করবে। এরপর দাজ্জাল ওই পুরা এলাকাটাকে ধ্বংস করে দিবে। যদিও বাহ্যিক দৃষ্টিতে ধ্বংস হয়ে যাবে দাজ্জালের চোখে, আসলে আল্লাহ তাআলা ওই এলাকাকে ধ্বংস করবে না। এরপর দাজ্জাল আরেকটু পথ অতিক্রম করার পরে, এরপর সেখানে যাওয়ার পর তাদেরকে বলবে, আমি হলাম তোমাদের রব, আমি তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে দিব। আল্লাহ রাসূল বলেন, এরপর দাজ্জাল আসমানকে বলবে, আসমান এদের জন্য পানি বর্ষণ করো, এ জমিন এদের জন্য ফল দাও, এদের জন্য ফসলাদি দাও, এদেরকে সমস্ত সম্পদ দ্বারা এদেরকে ভরপুর করে দাও। যে পশুটা সকাল বেলায় ক্ষুধার্ত বের হতো, ওই পশুটা যখন বিকালে ফিরে আসতেছে তখন তার ওলানের ভিতরে দুধ দ্বারা ভরপুর হয়ে যাবে। এভাবে দাজ্জাল তার সম্পদ দেখাবে আর ঈমান হারা হয়ে যাবে। এজন্য রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে, ওই দুইজন ব্যক্তি যারা সম্পদ নিয়ে অহংকার করেছিল, যারা তাদের সম্পদের বড়াই করেছিল, আল্লাহ তাআলা যেভাবে ঈমানদার ব্যক্তিকে রক্ষা করলেন আর জালেমকে ধ্বংস করে দিলেন, এই তদ্রূপ কোন ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দাজ্জালের এই সম্পদের আধিপত্য থেকে তাকে রক্ষা করবেন। তৃতীয় নাম্বার, দাজ্জাল মানুষকে ভুল ইনফরমেশন দিবে, ভুল তথ্য দিবে, জ্ঞান দান করবে, এমন জ্ঞান যে জ্ঞান দাজ্জালের জ্ঞানের উপর কোনো জ্ঞান হবে না। দাজ্জাল দেখাবে একটা, করবে আরেকটা, বাস্তবতা হলো একটা, তার বাস্তব রূপ আরেকটা। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما هو ماء ونار। দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে তখন দাজ্জালের এক হাতের মধ্যে আগুন থাকবে, আরেক হাতের মধ্যে পানি থাকবে। আল্লাহ রাসূল বলেন, মা নারুহু মাউন বারিদুন। বাহ্যিক দৃষ্টিতে তার হাতের মধ্যে যে আগুনটা রয়েছে এটা আসলে ঠান্ডা পানি, আর অপর পাশে যেটা তার পানি ওটা আসলে মূলত জাহান্নামের আগুন। দাজ্জাল যেটাকে জান্নাত বলবে এটা জাহান্নাম, আর যেটা জান্নাত বলবে এটা জাহান্নাম। দাজ্জাল মানুষকে এটা দেখাবে, আমার কাছে জান্নাত আছে, আমার কাছে জাহান্নাম আছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা উখবিরুকুম হাদিসান মা হাদাসাহু নাবিয়্যুন বাদাহু মা কাওলাহু। হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব যে সংবাদ কোন নবী তার উম্মতকে দেয় নাই। ওয়া ইন্নাহু আওয়ার। দাজ্জাল হলো একটা কানা দাজ্জাল, এর চোখ থাকবে না, এর চোখ কানা থাকবে। ওয়া ইন্নাহু ইয়াযিউ মিসলুল জান্নাতি ওয়ান নার। দাজ্জাল তার হাতের মধ্যে জান্নাত এবং জাহান্নাম দেখাবে। ওয়াল্লাতী ইয়াকুলু আল জান্নাহ হিয়ান নার। সে যেটাকে জান্নাত বলবে এটা হলো জাহান্নাম, আর যেটাকে জান্নাত বা জাহান্নাম বলবে এটা হলো জান্নাত। দাজ্জাল তার এই জ্ঞান দেখাবে, তার গুণ গরিমা দেখাবে, দেখো আমার কাছে সব কিছু আছে। অর্থাৎ ইনফরমেশন যেগুলো দিবে, যে তথ্যগুলো দাজ্জাল দিবে সবগুলো তার তথ্য বাস্তবিকভাবে দেখাবে একটা, বাস্তবিক রূপ আরেকটা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে তো কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় যদি দাজ্জালের সাথে তার দেখাও হয়ে যায় তো আল্লাহ তাআলা
ওই যে মূসা আলাইহিস সালাম যেটাকে বাহ্যিক দৃষ্টিতে দেখছে একটা ঘর ভেঙে ফেলছে, একটা শিশুকে হত্যা করেছে, যেরকম দেখলো একটা দেওয়াল বসে পড়া এলাকাকে খিজির আলাইহিস সালাম সোজা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম যেটাকে বাহ্যিক দৃষ্টিতে একরকম দেখেছেন, অভ্যন্তরীণ বিষয়টা অন্যরকম ছিল। ঠিক যারা সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই দাজ্জাল যেভাবে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবে, আল্লাহ তাআলা ওই বিভ্রান্তি থেকে উম্মতকে হেফাজত করবে। সর্বশেষ আসহাবুল কাহফের সূরা কাহফের সাথে দাজ্জালের সম্পর্কের চতুর্থ নাম্বার হলো ক্ষমতার আধিপত্য দেখানো। দাজ্জাল তার ক্ষমতা দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা রুবুহু ফিল আরদ, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল এই পৃথিবীতে এত পাওয়ারফুল, এত শক্তি নিয়ে আসবে, এত ক্ষমতা নিয়ে আসবে, যদি দীর্ঘ সময় পর্যন্ত দাজ্জাল থাকে তাহলে তো কোনো ঈমানদার বাঁচবে না। দাজ্জাল আসলে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তখন আল্লাহ রাসূল বললেন, 40 ইয়াওমান, দাজ্জাল মাত্র 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। এই 40 দিন কেমন হবে? ইয়াউমুন কাসারাতিন, তার এক একটা দিন এক একটা বছরের সমান হবে। দাজ্জাল পৃথিবীতে যেদিন আগমন করবে ওই একদিন এক বছরের সমান হবে। ওয়া ইয়াউমুন কাশাহরিন, তার পরের দিন এক মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমাতিন, তার একদিন এক সপ্তাহ সমপরিমাণ। আর অন্যান্য যে দিনগুলো রয়েছে, অন্যান্য যে 37 দিন রয়েছে, এগুলো আমাদের দিনের মতোই হবে। মানে দাজ্জাল একদিন তার এক একটা দিন, প্রথম দিন যেদিন আগমন করবে পৃথিবীতে, তখন একদিন এক বছরের সমান হবে, এরপরের দিন এক মাসের সমান, এরপরের দিন তার এক সপ্তাহের সমান, এরপর অন্যান্য দিনগুলো স্বাভাবিক দিন হবে। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা সুরুহু ইয়াওমান আরদ ফিল আরদি, জমিনের মধ্যে তাহলে দাজ্জাল কি পরিমাণ দ্রুত গতিতে চলবে? দাজ্জাল একা থাকবে না, দাজ্জালের সাথে তখন সমস্ত খ্রিস্টান যারা আছে সকলে একত্রিত হয়ে যাবে। যত ইহুদি আছে সমস্ত ইহুদি তখন দাজ্জালের সঙ্গী হবে এবং পুরো পৃথিবী একাই দাজ্জাল শাসন করবে, পুরো পৃথিবীতে চষে বেড়াবে। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যে পৃথিবীতে চলাচল করবে তার গতি কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, বাতাসের চাইতে মেঘমালা যেরকম দ্রুত গতিতে চলে তার চাইতে 1000 গুণ দ্রুত গতিতে চলে। তো এই সূরার সাথে, এই ঘটনার সাথে, দাজ্জালের এই পাওয়ারের সাথে সূরা কাহফের সম্পর্ক কি? সূরা কাহফের মধ্যে বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা ওই সময়, আজ থেকে লক্ষ বছর আগে, যেই যুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ তাআলা দাজ্জালকেও ক্ষমতা দিবে। কিন্তু কোন ব্যক্তি যদি সেই কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালকে পেয়ে যায় আর দাজ্জালের এই ক্ষমতা দেখে, তখন তার কাছে এটা তুচ্ছ মনে হবে। কারণ বাদশাহ যুলকারনাইনকে এই থেকে কোটি বছর আগে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা, এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য ক্ষমতার পাওয়ার দেখার পরে সকলে বিভ্রান্ত হয়ে গেল, ওই ঈমানদার ব্যক্তি কোনোদিন বিভ্রান্ত হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে সে দাজ্জাল থেকে রক্ষা পাবে। কিভাবে? আল্লাহ তাআলা দাজ্জাল যে ঈমানি পরীক্ষা করবে, ওই ঈমানি পরীক্ষা উত্তীর্ণ করবেন। দ্বিতীয় নাম্বার, দাজ্জাল যে সম্পদের আধিপত্য দেখাবে, সেই আধিপত্য থেকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন। তৃতীয় নাম্বার, দাজ্জাল যে মানুষকে ভুল ইনফরমেশন দিবে, আল্লাহ তাআলা ওই ভুল তথ্য থেকেও তাকে হেফাজত করবে। চতুর্থ নাম্বার, দাজ্জাল যে ক্ষমতা দেখাবে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে দাজ্জালের এই পাওয়ারফুল ক্ষমতা থেকে রক্ষা করবেন। এই জন্য সূরা কাহফ তেলাওয়াত করা যায়। কয়েক আয়াত তেলাওয়াত করব, আমরা আলোচনা করেছিলাম। যদি আপনার পক্ষে সম্ভব হয় সূরা কাহফ পুরোটা তেলাওয়াত করা জুমার দিন, যদি এটা সম্ভব না হয় তাহলে শুরুর 10 আয়াত এবং শেষের 10 আয়াত, যদি এটাও সম্ভব না হয় তিরমিজির হাদিসের মধ্যে আসছে প্রথম 3টা আয়াত তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে ফিতনা আছে এটা থেকে হেফাজত করবেন,
আখিরাতের কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় যে ফিতনা আসবে ওই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের বংশধরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।